আমি তোমার মতো স্বামী চাই। যদি দিদির সাথে তোমার বিয়ে না হয়ে থাকতো না, তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। জীবন জীবন আমি তোমায় ভালোবাসবো, আর জীবনের পরেও ভালোবাসবো। আমার বাচ্চারও দায়িত্বটা নিতে হবে। কি মানে? মানে হচ্ছে যে আই এম প্রেগনেন্ট। আরে তুমি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কেউ করে নাকি এরকম? এরকম বলো না আমার জান। যদি তোমার জান বেরিয়ে গেল তাহলে আমার কি হবে? আরে তুমি তো পরশু আসবে বলেছিলে, হঠাৎ আজ কি করে? মিটিং ক্যান্সেল হয়ে গেছে, আমি পালিয়ে তোমার কাছে চলে আসলাম। এবার এত সুন্দর বউ আছে আমার, কি করে দূরে থাকবো আমি? নিশ্চয়ই কোনো কম বুদ্ধির লোক হবে সে নিজের এত সুন্দর বউকে ছেড়ে নিজেই বাইরে থাকবে। আমি এত কম বুদ্ধি না। আচ্ছা, খুব রোমান্টিক হচ্ছে আজকে, কি ব্যাপার? হ্যাঁ, সেটাই তো। চলো এই ভালোবাসাকে এগিয়ে দিই একটু। আজকে অফিসে একটা প্রজেক্টকে নিয়ে মিটিং আছে, অনেক দিন ধরে মিটিং আটকে ছিল ওর, সেই জন্য আমাকে একটু শিগগির বেরোতে হবে। ঠিক আছে? আরে হয়ে যাবে, এই নাও দই চিনি খাও। দই খেলে সব ভালো হবে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট, লাভ ইউ টু। আর হ্যাঁ, আজকে মিটিং আছে তো হতে পারে আমি বাড়ি তাড়াতাড়ি চলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রচনা। হ্যাঁ, কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? কি, তুই স্টেশনে চলে এসেছিস? আরে আমাকে আগে বলে দিতে পারতিস, তোর জামাইবাবুকে পাঠিয়ে দিতাম। চল, আমি বাড়িতে তোর ওয়েট করছি। চলে আয়, আমি কিছু বানিয়ে রাখছি, ঠিক আছে? নমস্কার জামাইবাবু। নমস্কার নমস্কার। কবে এসছো তুমি? ব্যাস আজই এসছি। অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম চলে আসি। খুব ভালো করেছো তুমি চলে এসছো। এবার এসছো তো কিছুদিন থেকেই যাও। আর এমনিতে অনেক দিন পরে তুমি এসছো, আমি এইভাবে তোমায় যেতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এত ভালো করে বলছো তো। এসে গেছো তুমি? আচ্ছা, তাহলে তোমাদের দেখা হয়ে গেছে আর হাসি ঠাট্টাও শুরু। আরে না না, আমি একে বলছিলাম কি এতদিন পরে তুমি এসছো, কিছুদিন থেকে যাও। ঠিক বললাম কি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না, সব কথা এখানেই বলবে, ভেতরেতে এসো। হ্যাঁ, এমনি তো আমি অনেক হাঁপিয়ে গেছি, তোমরা কথা বলো, আমি আসছি একটু। হ্যাঁ।
আরে জামাইবাবু, তুমি কখন আসলে? আমি এইক্ষুনি। ভেতরে আসো না। এত ভয় কেন পাচ্ছ? আমার স্বপ্ন দেখছিলে নাকি? কেমন কথা বলছো তুমি? আমি তো ইয়ার কি মারছি। হ্যাঁ, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে ঘরে সবকিছু ঠিক আছে তো? এমনি কোনো অসুবিধা নেই তো? না না না, কোনো প্রবলেম নেই। রুম তো খুব ভালো। আর এমনিতেও জামাইবাবু থাকতে শালির কোনো প্রবলেম হতে পারে নাকি? কথা তো ঠিকই বললে। আমি প্রবলেম হতে দেবো না। আমি ঘর দেখতে এসেছিলাম। তুমি আরাম করো, ঠিক আছে? ওকে, কোনো জিনিসের দরকার হলে আমায় বলো। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমার ওপর রেগে আছি। কি হলো? আরে কাল তো তুমি বলছিলে যে যার বই এত সুন্দর হয় তার থেকে কেউ দূরে কি করে থাকবে, আর আজ অফিস থেকে আসার পরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। চলো বন্ধ করে দিচ্ছি এটা। এইটুকু কথায় কেউ রাগ করে নাকি বলো? আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে? বলো না, ব্যাস এমনি জিজ্ঞেস করছি। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। সেটা তো আমি জানি, ব্যাস তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। জীবন জীবন আমি তোমায় ভালোবাসবো, আর জীবনের পরেও ভালোবাসবো। তোমাকে ছাড়া আমি নিজের লাইফকে ভাবতেও পারি না, জানো তো? আচ্ছা প্রমিস করো যে তুমি আমাকে কখনো ঠকাবে না। কেমন কথা বলছো তুমি? আমি কোনোদিনই ছাড়বো না তোমাকে। ওই ব্যাস আজকে মনটা কেমন করছিল, তাই আমি এই প্রশ্নটা করলাম। শোনো, ওঠো, চা চা খেয়ে নাও, ভালো লাগবে তোমার। আর আজ অফিস যাওয়ার কোনো দরকার নেই, তোমার শরীরটা ভালো নেই। না না, আজকে অফিস যেতেই হবে আমায়। প্রচুর কাজ আছে অফিসে। বললাম তো, সারাক্ষণ শুধু কাজ কাজ কাজ, নিজের হেলথের ওপরও তো একটু নজর দাও। বললাম তো যাবে না মানে যাবে না। সকাল সকাল তুমি বকছো কেন আমায়? তুমি যখন বলে দিয়েছো অফিস যাব না, তাহলে যাব না। যদি তুমি ভালোবেসে শুনে নিতে তাহলে আমাকে তোমায় বকতে হতো না। এমনিতেও এত সেজেগুজে সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আরে তোমাকে বলেছিলাম না যে আমার বন্ধুর বিয়ে রয়েছে, ও শপিং এর জন্য ও ডাকছে, কিন্তু আমি ভাবছি মানা করে দেবো, তোমার শরীরটা ভালো নেই। আরে না 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 না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। আচ্ছা এক মিনিট, রচনা, রচনা। হ্যাঁ দিদি। আচ্ছা শোন, তোর জামাইবাবু শরীরটা ভালো নেই, আর আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুই ওর খেয়াল রাখিস। আর তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি রচনাকে বলো, ঠিক আছে? আমি আসছি, বাই। জামাইবাবু তুমি আরাম করো, আমি তোমার জন্য খাবার আর ওষুধ দুটোই নিয়ে আসছি। আরে না না, আমি অনেক সুস্থ আছি। আমি জানি তুমি সবসময় দিদির হাতেই খাবার খাও, কোনো ব্যাপার নয়, আজ আমি খাইয়ে দেবো, আজ আমার হাতে খেয়ে নিও। আর এমনিতেও সালি তো আধি ঘরওয়ালি হয়। একদম হয়। এবার আমি তো তোমাদের দুজনকেই নিজে করার জন্য রেডি আছি। তোমরা দুজনই আমাকে অনেক সুন্দর লাগো, জানো তো? কিন্তু তোমার হাসিটা অনেক খুবই সুন্দর।
ঠিক আছে জামাইবাবু, তুমি আরাম করো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আরে আমি অসুস্থ থোড়েই আছি, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। অসুস্থ নও তুমি? না। তাহলে আর তুমি দিদিকে মিথ্যে বলেছিলে না? হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আমার কতদিন হয়ে গেছে এসে, কোথাও ঘুরতেই যায়নি। চলো না কোথাও ঘুরতে যাই। তাহলে চলো এক্ষুনি ঘুরে আসি আমরা। আমি রেডি হয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ। কত লাকি হবে তোমার বয়ফ্রেন্ড, এত সুন্দর মেয়ে যে পেয়েছে ও। না জামাইবাবু, এরকম কোনো ব্যাপার নেই। আমি এখনো সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি কথা বলছো তুমি? সিঙ্গেল আছো? কেন? ব্যাস এমনি, এখন অবধি কাউকে পাইনি যে আমাকে বুঝতে পারবে, ভালোবাসবে, আর যাকে দেখে আমি বলতে পারি যে ও আমার জন্য বেস্ট। আচ্ছা বলো, কেমন বয়ফ্রেন্ড চাই তোমার? বলে দেবো? বলো। একদম তোমার মতো জামাইবাবু, আমি তোমার মতো স্বামী চাই। যদি দিদির সাথে তোমার বিয়ে না হয়ে থাকতো না, তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম।